আমার যবনে নাচে গায় লয় ওঠে না গো আমার যবন হতে নাচে লয় ওঠে না আজি হেময়ন তারে সে বঞ্চিত বল যবনেও নাচে গায় লয় হরির নাম। এই কথাটার মানে কি? বলছে এই হরি নামে হিন্দু মুসলিম খ্রিস্টান মিলিয়ে মিশে একাকার হতে চলেছে। আপনাদের কারো অজানা নেই মা, এই বাংলার বুকে মুসলমানের ছেলে নাম তার কাজী নজরুল ইসলাম। এই মুসলমানের ছেলেটা কত কত কৃষ্ণ ভক্তির গান তিনি লিখেছেন, যে গান শুনলে ভক্তদের আজও চোখের জলে বুক ভেসে যায়। চিন্তা করে দেখুন তো বাবা, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক এসব দেশেতে তো অনেক মুসলমান। তো সেসব দেশের মুসলমানেরা মুখে কৃষ্ণ নাম বলা তো দূরে থাক, কৃষ্ণ নাম কেউ যদি কানে শুনে সঙ্গে সঙ্গে তার গলাটা কেটে তাকে মাটির মধ্যে ফেলে দেবে। কেন? সেসব দেশের মানুষের পরিবর্তন কেন এলো না? না এই বাংলার মানুষের মতো সেসব দেশের মানুষেরা আমার চৈতন্য দেবের কৃপা পেল না বলে। আর এই চৈতন্য দেবের কৃপায় বাংলার বুকে মুসলমানের ছেলে নাম তার কাজী নজরুল ইসলাম কত কত কৃষ্ণ ভক্তির গান তিনি লিখলেন। সখী সে ঘড়ি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখিয়ানে এত সে ঘড়ি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আমি এত জল সখী সে ঘড়ি সে কি আছে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশিতে। সে কি আছে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশিতে। জারি অনুরাগে বিরহ যমুনা হইতে চরণ সখী সে ঘড়ি শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে ঘড়ি এইরকম কত কত কৃষ্ণ ভক্তের গান লিখেছে। এই মুসলমানের ছেলেটা বাড়ি কোথায়? বর্ধমান জেলায় আসানসোলের কাছে চুরুলিয়া বলে একটা গ্রামে তার বাড়ি। ছেলেটা জাতিতে মুসলিম, কীর্তন ছিল তার খুব প্রিয়। একদিন কীর্তন শুনতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা
করলো, তোমরা কীর্তন শুনছো? কীর্তন আমারও খুব প্রিয়, কিন্তু আমি তো জাতিতে মুসলমান, তোমরা তো জাতিতে হিন্দু। আচ্ছা বলতে পারো, রামকে যদি আমি একবার রামকে যদি চিৎকার করে ডাকি, তাহলে আমি কি রামকে পাবো? কারণ আমি তো জাতিতে মুসলমান। বলো, তাকে যদি একবার কৃষ্ণ বলে ডাকি, আমি কি তাকে কাছে পাবো? কারণ আমি তো জাতিতে মুসলমান। বলো না, তাকে যদি একবার গৌর হরি বলে ডাকি, আমি কি তাকে কাছে পাবো? ছেলেটা জাতিতে মুসলমান, মনের মধ্যে অসাধারণ প্রশ্ন, আর আমরা হিন্দু হয়ে এত সুন্দর প্রশ্ন জাগানোর সময় আমাদের নেই। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ লাগিলে রাধা সম ভালোবাসে। তবে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ লাগিলে রাধা সম ভালোবাসে। শুনেছি সে নাকি জালে কেমনে সে সখী শুনেছি সে নাকি জালে কেমনে সে মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে তোমার সখী সে ভজি শুনে যা এত চোখে আনে এত জল। সখী সে ভজি এইরকম কত কত কৃষ্ণ ভক্তের গান লিখেছে এই মুসলমানের ছেলেটা। এই কলিযুগে অসম্ভবকে সম্ভব করে তুলল কে? শুধু চৈতন্য দেবের কৃপা। তাহলে চৈতন্য দেবের উদ্দেশ্যে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ দেব হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে হরি বলে। নামে প্রেমে কোনো চিন্তা, কৃষ্ণ নামে প্রেমে কোনো ভাবিনা, কৃষ্ণ নামে প্রেমে কোনো চিন্তা নামে প্রেমে কোনো ভাবনা। নামে প্রেমে কোনো চিন্তা, নামে প্রেমে কোনো ভাবিনা, কৃষ্ণ নামে প্রেমে কোনো চিন্তা কৃষ্ণ নামে প্রেমে কোনো ভাবনা। চল 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 তোরা বৃন্দাবনে চল, চল দুটো ঘোষণা কথা বল। চল 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 তোরা বৃন্দাবনে চল, দুটো কৃষ্ণ কথা বল। প্রেমানন্দে মদন ভরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে হরি বলে। কৃষ্ণ বলে কামলে পদে বিপ্লব জ্বালা যাইব
না ছুটে সাজবো আমরা পথে পথে যারা প্যান্ডেলে কাজ করছেন তারা কমিটিকে একবার দেখা করুন মাইকের সামনে। হ্যাঁ, যারা প্যান্ডেলে কাজ করছেন তারা একবার এখানে এসে দেখা করুন মাইকের সামনে। চট পাটার জন্য চট আজ ভক্তরা দাঁড়িয়ে আছে, ভক্তরা এই পর্যন্ত গৌরচন্দ্রিকা রাখলাম কেমন? তাহলে যৌবনের নাচে গাই লয় হরির নাম, হেন অবতারে সেই বঞ্চিত বলরাম। আজ আমরা এই পর্যন্ত গৌরচন্দ্রিকা রেখে চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই। গৌরচন্দ্রিকা কেন গাইতে হয় না, মহাপ্রভু যদি কলিযুগের মানুষগুলোকে এই হরিনাম না জানাতেন আমরা কোনোদিনও জানতে পারতাম না। তাই প্রত্যেকটা কীর্তনিয়া আগে আমরা মহাপ্রভুকে আহ্বান করি, তারপর কিন্তু বৃন্দাবন লীলায় প্রবেশ করি। আর গৌরচন্দ্রিকার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আমরা কোন লীলারস আস্বাদন করছি। চলুন, এতক্ষণ নবদ্বীপ লীলায় ছিলাম, আমরা বৃন্দাবনে যাই। কি মায়না বৃন্দাবনে যাবে কি না? যারা যাবেন না তারা একটু জোরে জোরে উলুধ্বনি করুন। দেখলাম কেমন কীর্তন শুনছেন। আমি বললাম যারা বৃন্দাবনে যাবেন না তারা উলুধ্বনি করুন। যাবেন না? যাবেন। চলুন আমরা বৃন্দাবনে যাই। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজিরে, এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজিরে, বাঁশি বাজে এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে মনে নাচে
এই হরিনাম সংকীর্তন কি প্রীতি বৃন্দ কি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় রাধে কৃষ্ণ। আজ আমরা রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করে মণ্ডপে হংসটাকে কৃষ্ণ লীলায় বিচরণ করলাম। আজ আমরা লীলাটি আস্বাদন করছি, গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম। বড় অবতার ভাই বড় অবতার, পতিতে বিলাওল প্রভু প্রেমের ভান্ডার। মহাপ্রভু এত দয়া কলিযুগে পতিত পাষণ্ডীদেরকে ডেকে ডেকে প্রেমের ভান্ডার দিলেন। কলিযুগে গৌর হরির যে শুধু দয়া ভাব তা নয় বাবা, ভগবানের প্রত্যেক যুগে যুগেই তার দয়া ভাব। আমরা দেখব ভগবান কৃষ্ণচন্দ্র তার বন্ধুকে প্রেম রত্ন ভান্ডার কিভাবে উজাড় করে দিলেন। গোলকের যিনি বিষ্ণু আর বৈকুণ্ঠে যিনি বিষ্ণু, তারা কিন্তু এক। বিষ্ণু আমাদের চারজন, বাসুদেব, সংকর্ষণ, পদ্মন্ম, অনিরুদ্ধ। বাসুদেব বিষ্ণু হলেন ত্রেতা যুগে রাম, সংকর্ষণ বিষ্ণু হলেন ত্রেতা যুগের লক্ষ্মণ, পদ্মন্ম বিষ্ণু হলেন ত্রেতা যুগের ভরত, অনিরুদ্ধ বিষ্ণু হলেন ত্রেতা যুগের শত্রুঘ্ন। চারজন বিষ্ণু চার যুগে লীলা করলেন, ত্রেতা যুগে চার ভাই রূপে লীলা করলেন। আমরা আজকে লীলাটি আস্বাদন করব ভক্ত ভগবানের মিলন, অর্থাৎ লীলাটি আস্বাদন করব কৃষ্ণ সুদামা। আপনারা একটা পালা বারবার শুনবেন, হরিনাম সংকীর্তন চির নতুন। হরে কৃষ্ণ নাম আমরা জন্ম থেকে শুনে আসছি, যতবার শুনবো যতবার গাইব। মধুরং মধুরং বপরস্য বিভোরং, মধুরং মধুর চেয়েও মধুর কৃষ্ণের আনন, মধুর চেয়ে মধুর কৃষ্ণের মুখমণ্ডল, মধুর সৌরভ সে দেহে, মধুর হাসি সে মুখে। এই নাম মধুর, মধুর সুমধুর অতি সুমধুর। হরিনামের মতো মধুর জিনিস আর হয় না। তাই আজ আমরা লীলাটি আস্বাদন করছি কৃষ্ণ সুদামা। সুদামা কোথা থেকে এলো, বিষয়বস্তুটা বোঝার সুবিধের জন্য আমি ত্রেতা যুগ থেকে ঘটনাটা একটু ছোট করে বলে আসছি। পদাবলী যদি গেয়েই যায় বোঝার অসুবিধে হয়। ত্রেতা যুগে রাজা দশরথ ঘোষণা করলেন, আমার অবর্তমানে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা। সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল, জগতে যত মুনি ঋষি ব্রাহ্মণ সবাই এসে গেছে। কালকেই রামের অভিষেক। রামী কইকেই মানে ভরতের মা, রাম রাজা হবে শুনে তার বহু মূল্যে গলার হার থেকে খুলে তার বাবার বাড়ি থেকে আসা তার দাসী মন্থরার গলায় পরিয়ে দিল। মন্থরা গলার হার থেকে নিয়ে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। কইকেই বলছি, মন্থরা
এই বহুমূল্যের গলার হারটি আমি তোমায় আদর করে গলায় পরিয়ে দিলাম, তুমি মাটির মধ্যে ছুঁড়ে ফেললে কেন? মন্থরা বলছে কইকেয়ী, এই গলার হারটি কেন মাটির মধ্যে ছুঁড়ে ফেললাম তুমি আজ বুঝবে না, দুদিন পর তুমি বুঝবে যে তোমার কত ধানে কত চাল। আরে কইকেয়ী, রাম রাজা হবে শুনে তোমার এত আনন্দ হওয়ার কি আছে? তুমি তো রামের নিজের মানো, তুমি হলে রামের সৎ মা। কইকেয়ী বলছি মন্থরা, আমি সৎ মা হলেও আমি রামের মা, আমি আনন্দ করব না? মন্থরা বলছে করো, কিন্তু রাম যখন রাজা হবে, রামের মা কৌশল্যা যখন বলবে কইকেয়ী আমার পায়ে একটু ভালো করে তেল দিয়ে দে তো, বলি রাজার মেয়ে হয়ে, তখন তোমার ওই সতীনের পায়ে বলি তেল দিতে ভালো লাগবে তো? মন্থরা কইকেয়ীর কানে বিষটা ভালো করে ঢেলে দিল। ভক্তিমতী মায়েরা, এই বিষ ঢালার ব্যাপারটা আমরা মায়েরাই কিন্তু বেশি ভালো জানি না। আমরা মায়েরা সংসার গড়তে পারি, ভাঙতে পারি, কাঁচা বাসে ঘুম ধরাতে পারি, কথায় কথায় চোখে জলও বার করতে পারি। এবার মন্থরা যেমন কইকেয়ীর কানে বিষটা ঢেলে দিল, কইকেয়ী বলছে মন্থরা তাহলে কি করব? ধরুন কাজটা একরকম হয়েই গেল। মন্থরা বলছে কইকেয়ী, তুমি রাজা দশরথকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, দুটো পাওনা তুমি চেয়ে নাও। কি চাইবো? এক বলবে ভরতকে রাজা করতে হবে, দুই বলবে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। আপনাদের মনে আছে মা, রাজা দশরথকে কইকেয়ী মৃত্যুর হাত থেকে কখন দুবার বাঁচিয়েছিল? এই গানটা যখন গাই আমি একটু মনে পড়িয়ে দিই, কারণ বয়স্ক মায়েরা যারা আছেন তারা রামায়ণ মহাভারতটা ভালো বোঝেন, কিন্তু পরবর্তী যে আমাদের আসছে জেনারেশন তারা কিন্তু দেখবেন মহাভারত রামায়ণের ওই নামগুলো তারা ভুলেই যাবে, কারণ মোবাইল নিয়ে এত ঘাটাঘাটি। তাই এই গানটা গাইলে আমি একবার করে মনে পড়িয়ে দিই যে স্বামী সেবা কাকে বলে আমাদের প্রত্যেকে জানা দরকার। কইকেয়ী রাজা দশরথকে মৃত্যুর হাত থেকে কখন বাঁচিয়েছিলেন? দুবার। এক হলো রাজা দশরথ শঙ্করাসুরের সাথে এত যুদ্ধ করেছিল, শঙ্করাসুর রাজা দশরথকে এত বাণ মেরেছিল, রাজা দশরথের সমস্ত শরীর একেবারে ঘায়ে জর্জরিত হয়ে যায়, একেবারে এখন মরে তখন মরে। একজন কবিরাজ এসে বললেন এই ঘা ভালো হবার একমাত্র উপায়, কেউ যদি খাওয়া ঘুম ত্যাগ করে 5 মিনিট অন্তর রাজা দশরথের গায়ে মলম দিতে থাকে, তবেই কিন্তু রাজা দশরথকে বাঁচানো যাবে। তো রাজা দশরথের এতগুলো রানী থাকতে এ কাজ করতে কেউ রাজি হলো না। ভরতের মা কইকেয়ী বলল এ কাজ আমি করব, আগে আমার স্বামী তারপর আমার অন্য কিছু। কইকেয়ী খাওয়া ঘুম ত্যাগ করে 5 মিনিট অন্তর রাজা দশরথের গায়ে মলম দিতে থাকে। সুস্থ হয়ে উঠল রাজা দশরথ। কইকেয়ী, তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে, বলো তুমি কি চাও? কইকেয়ী বলল স্বামী, মেয়েদের সবচাইতে বড় সম্পদ হলো স্বামী, স্বামীর মতো বড় সম্পদ পৃথিবীতে মেয়েদের আর কিছুই নেই। তা আপনি তো আমার স্বামী, যদি দরকার হয় চেয়ে নেব। এই কথাটা বলার মধ্যে কইকেয়ীর মনে কিন্তু কোনো প্যাচ ছিল না, কোনো বদবুদ্ধি ছিল না। এই একবার মন্থরা মনে রেখেছে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, আর একবার কি হয়েছে জানেন? রাজা দশরথে আঙ্গুলে ফোড়া হয়েছে, ফোড়াটা পেকে আসছে কিন্তু ফাটছে না, অসহ্য যন্ত্রণা। রাজা দশরথ মরণাপন্ন হয়ে গেলেন। একজন কবিরাজ এসে বললেন এই ফোড়া ফাটাবার একমাত্র উপায়, কোন রমণী যদি ফোড়াটিকে মুখের মধ্যে নেয়, মুখের গরম তাপটা পেলে তবে কিন্তু ফোড়াটি ফাটবে। আর মনে রেখো ফোড়াটির নাম বিষ ফোড়া, যদি মুখের মধ্যে ফেটে যায় রমণী কিন্তু মারাও যেতে পারে। তো রাজা দশরথের এতগুলো রানী থাকতে এ কাজ করতে কেউ রাজি হলো না। ভরতের মা কইকেয়ী বললে এ কাজ আমি করব। কইকেয়ী রাজা দশরথের আঙ্গুলের ফোড়াটিকে যেমন মুখের মধ্যে নিয়েছে, মুখের গরম তাপটা পেয়ে ফোড়াটা মুখের মধ্যে ফেটে গেল।
মৃত্যুর হাত থেকে বাঁচলো রাজা দশরথ। কইকেয়ী, তুমি আমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচালে, বলো তুমি কি চাও? কইকেয়ী বলল, স্বামী, প্রত্যেকটা মেয়েদের স্বামীর প্রতি কিছু কর্তব্য থাকে। মেয়েরা নিজের সুখ বিসর্জন দিয়ে স্বামীর সুখেই সুখী হয়। আপনি তো আমার স্বামী, আমার যদি দরকার হয় চেয়ে নেব, আমার যখন দরকার হবে, কারণ আপনি আমার বড় সম্ভব। এই কথাটা বলার মধ্যে কইকেয়ীর মনে কিন্তু কোনো প্যাঁচ বুদ্ধি ছিল না। এই দুবার বাঁচিয়েছে মন্থরা, কিন্তু এই কথাগুলো মনে রেখেছে। মন্থরা বলল, কইকেয়ী, তুমি রাজা দশরথকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, দুটো পাওনা তুমি চেয়ে নাও। কি চাইবো? কেন? এক বলবে ভরতকে রাজা করতে হবে, আর দুই বলবে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। কি করে বলবো? শোনো কইকেয়ী, যা করবা রাত্রি বেলায় করতে হবে, কারণ কালকে তো রামের অভিষেক। সমস্ত ঘরে আলো জ্বলবে রাত্রি বেলায়, তোমার ঘরটা থাকে যাতে অন্ধকার। রাজা দশরথ ঘুরতে ঘুরতে এসে যখন দেখবে যে তোমার ঘরে আলো নেই, জানতে চাইবে আলো নেই কেন, তখন তুমি অভিমান করবে, তোমার গয়নাগাটিগুলো খুলে ফেলে দেবে। রাজা দশরথ যদি জানতে চায় অভিমানীর কারণ কি, সেই সুযোগে তুমি দুটো পাওনা চেয়ে নেবে। একটা কথা মনে রাখবেন প্রত্যেকে, সৎসঙ্গে স্বর্গবাস হয় আর অসৎ সঙ্গে নরকবাস হয়। কথাটা কোথা থেকে এসেছে জানেন? একদিন যমরাজ যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির, তুমি এমন কোন পাপ কাজ করনি যে তোমাকে আমি নরকে পাঠাবো, কিন্তু তুমি একদিন বলেছিলে অসত্যমা হত, আস্তে করে বলেছিলে ইতি গজ, এই জন্য তোমাকে আমি একদিনের জন্য নরকে পাঠাবো। তা তুমি যদি নরকে যাও, তোমার সঙ্গে যাবে 100 জন মূর্খ, আর তুমি যদি স্বর্গে যাও, তোমার সঙ্গে যাবে একজন পণ্ডিত। পণ্ডিত কিন্তু তোমার সেবা করবে না, মূর্খ কিন্তু তোমায় সেবা করবে। কি করবে যুধিষ্ঠির? যারা সেবা করবে তাহলে তাদের কাছে তোমার যাওয়াটা ভালো। যুধিষ্ঠির বললেন, ওই 100 জন মূর্খর কাছে যাওয়ার চাইতে একজন পণ্ডিতের কাছে যাওয়াটা আমার অনেক ভালো। কারণ কি বলুন তো মা, আপনি যদি বিপদে পড়েন, মূর্খ মানুষের কাছে যদি যান, আপনাকে বদবুদ্ধি যোগান দিয়ে আরো বিপদে ফেলে দেবে। আর আপনি বিপদে পড়ে যদি একটা পণ্ডিত মানুষের কাছে যান, আপনাকে সদ্বুদ্ধি যোগান দিয়ে বিপদ থেকে উদ্ধার করবে। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। কালকেই রামের অভিষেক, সমস্ত ঘরে আলো জ্বলছে, কইকেয়ীর ঘর অন্ধকার। রাজা দশরথ ঘুরতে ঘুরতে এসে বলছে, কইকেয়ী, তোমার ঘরে আলো নেই কেন? কথা বলবো না কেন? কি হয়েছে স্বামী? রাম যে রাজা হবে সে কথা আপনি আমার সাথে একবার আলোচনা করেছেন। ও, আমি তো জানি যে আমার ইচ্ছাই তোমার ইচ্ছা, তুমি কি কিছু বলবে? স্বামী, আমি আপনাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, দুটো পাওনা আমায় দিন, বলো তুমি কি চাও? স্বামী, এক ভরতকে রাজা করতে হবে, আর দুই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। এই কথা শুনে রাজা দশরথ একেবারে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান যখন ফিরল রাজা দশরথে, একেবারে আত্মরা বৃদ্ধ। কইকেয়ী, তুমি আমার সেবা করার প্রতিদানে এই জিনিস চাই, আমি তোমায় কথা দিলাম ভরতকে রাজা করব, কিন্তু রামকে তুমি বনে পাঠিও না। রাম আমার বড় ছেলে, প্রত্যেকটা মা বাবার বড় ছেলের উপর একটা আলাদা আশা থাকে। মা বাবা জানে কে দেখুক না দেখুক, বড় ছেলেটা আমাকে দেখবে। প্রত্যেকটা মা বাবার বড় ছেলের প্রতি একটা আলাদা দুর্বলতা থাকে। রাম আমার বড় ছেলে, রামকে তুমি বনে পাঠিও না কইকেয়ী। কইকেয়ী বলল, রাম আমার পথের কাঁটা, রামকে বনে পাঠাতেই হবে। রাজা দশরথ কাঁদতে কাঁদতে বলল, কইকেয়ী, বুকে পাথর বেঁধে আমি তোমার কথা রাখার চেষ্টা করব, কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, প্রত্যেকটা মা বাবার উচিত কি জানো? ছেলে মেয়ের মতামতের দাম দেওয়া। আমি রামকে জিজ্ঞাসা করি, রাম যদি বনে যেতে চাই পাঠিয়ে দেব,
আর রাম যদি যেতে না চায় আমি কি করে পাঠাবো বলো? বাবা রাম, রামচন্দ্র, রামচন্দ্র ছুটে এসে বলছে, পিতা আপনি আমায় ডাকলেন? রাজা দশরথ কাঁদতে কাঁদতে বলছে, বাবা রাম, কালকে তো তোমার অভিষেক, রাতের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। তোমার মা সৎ মা কইকেয়ী তো আমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এর প্রতিদানে কি চেয়েছি জানো বাবা রাম? এক, ভরতকে রাজা করতে হবে, দুই, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। তোমাকে যদি আমি আদেশ করি তুমি বনে যাবে? রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলল, পিতা এই পৃথিবীতে আমি এলাম কি করে? আপনার ইচ্ছে হয়েছিল পুত্র সন্তানের মুখ দেখব, তাই তো পৃথিবীতে এসেছি। আপনি যদি বলেন বনে যেতে আমি যাব, আর আপনি যদি বলেন রায় সিংহাসনে বসতে আমি বসবো। রাজা দশরথ বলল, রাম তুমি আমায় বাঁচালে বাবা, নইলে ক্ষত্রিয় ছেলে হয়ে আমার এই কথাটা ফিরিয়ে নিতে হতো। রামের আদেশ হলো 14 বছর বনবাস। লক্ষ্মণ কাঁদতে কাঁদতে বলে, দাদা তোমার অবর্তমানে রাজবাড়িটা শ্মশানের মতো লাগবে, আমি সহ্য করতে পারবো না, আমি তোমার সঙ্গে যাব। সীতা দেবী কাঁদতে কাঁদতে বলল, স্বামী গো, আমি রাজগৃহে বসে রাজভোগ খাবো আর আপনি বনে বনে ঘুরে বেড়াবেন, আমি আপনার সঙ্গে যাব। রাম, লক্ষ্মণ, সীতা তিনজনে চলে যাচ্ছে বনে। আর প্রজারা সহ্য করতে না পেরে সবাই চিৎকার করে রামের ভজন গাইছে আর কামছে। শ্রীরাম